আমি মিমি চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা যেহেতু লম্বা হচ্ছে, তাই আমি সারাদিনে ঠিক কী কী কাজ করি আর কেমন করে থাকি সবটাই শেয়ার করব আপনাদের সাথে। যেহেতু আমি ভোরবেলায় ঘুম থেকে উঠি, তাই উঠেই প্রথমে রোজ বিছানা ক্লিন করে নিই। দেন আগের দিন রাতে যেই সব বাসন থাকে সেগুলোও মেজে নিই। আর আগের দিন রাতে যেহেতু দাদা ছুটি পেয়ে বাড়ি এসেছে, তাই ওর কিছু জামা কাপড় ছিল আর আমারও কিছু ছিল, সেইগুলোকে ফ্রেশ করে নিলাম। দেন নিজেও ফ্রেশ হয়ে ঠাকুরের জন্য ফুল তুলে বেলপাতা তুলে ঠাকুরের কিছু বাসন মেজে নিলাম। যাই হোক, ঠাকুরের বাসন মেজে আমি চলে গেলাম একটু পড়াশোনা করতে। একটু পড়ে নিয়ে চলে গেলাম রান্না করতে। এদিকে বাবা জল ভরে দিচ্ছে বোতলে। আজ আমার বাড়িতে গাছের মোচা এবং গাছের নাচনি এবং সজনে শাক মিক্স করে একটি শাক ভাজা করছি। আর আমাদের গাছে যেহেতু ডাঁটা হয়েছে, ওই ডাঁটা দিয়ে একটু মাছের ঝোল করব হালকা করে। আর আমি যে রান্না করতে ঠিক কতটা পছন্দ করি তা আমার শর্ট ভিডিও থেকে আপনারা অবশ্যই জেনে গেছেন। শুধু কি আমি রান্না করতে পছন্দ করি তা কিন্তু নয়, আমার হাতে রান্না খেতে আমার বাড়ির লোক সবাই খুব পছন্দ করে। এদিকে দেখুন, বাইরে করছিলাম রান্না, এর মধ্যে শেষ হয়ে গেল গ্যাস, তাই সব জিনিস নিয়ে আবার চলে এলাম ভেতরে। আর এই গরমের মধ্যে যে রান্না করা কতটা বেশি কষ্টকর তা আপনারা অবশ্যই বুঝতে পারছেন। আমার দাদা যেহেতু বাড়ি থাকে না, ওর অফিস কলিগদের সঙ্গে সেখানেই থাকে, তাই ও যখন বাড়ি আসে আমি চেষ্টা করি ওর মনের মতন রান্না করে ওকে দেওয়ার। আমার দাদা যেহেতু পাবদা মাছ খেতে বড্ড বেশি পছন্দ করে, তাই ওর পছন্দ মতন আজকে পাবদা মাছের হালকা ঝোল করেছিলাম আমি। এই দেখুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্না প্রায় কমপ্লিট। রান্না কমপ্লিট করে বাবার জন্য দোকানে দিয়ে দিলাম এবং বাবাকেও খেতে দিয়ে দিলাম। কোনো এক কারণে সেই ভিডিওটা আমি করতে পারিনি। দেন আমার ছিল টিউশন সকালে, তাই আমি আবার রেডি হয়ে নিলাম, একটু ফল খেয়ে নিলাম, কারণ এত সকালে ভাত খেতে পারবো না, তাই রেডি হয়ে চলে গেলাম টিউশন পড়তে। আর এই হলো আমার প্রিয় দুই সখী। আমরা বাজারে একটু বই কিনতে গেছিলাম বুক শপে। গিয়ে দেখলাম এক প্রভু প্রসাদ দিচ্ছেন মায়াপুরের। আমরা সকলে একটু প্রসাদ খেয়ে চলে এলাম যে যার বাড়িতে। আমি বাড়ি এসে ফ্রেশ হয়ে একটি নারকেল পড়েছিল গাছ থেকে, সেটি তুলে রেখে দিলাম এবং আচার রোদে দিয়ে দিলাম। দেন দাদা বললো খেতে দিতে, তাই ওকে একটু টিভি চালিয়ে দিলাম আর খাবার দিয়ে দিলাম। আর আমার কিছু কাজ ছিল, যেমন ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, সেগুলো ধীরে ধীরে আমি করে নিলাম সম্পূর্ণ। আর আপনারা তো ভালো করেই জানেন যে আমি নোংরা একটুও পছন্দ করি না, আর নোংরা জায়গায় থাকতেও পারি না, আর কাউকে নোংরা জায়গায় থাকতেও দিই না। এই পরিষ্কার থাকার শিক্ষা কিন্তু আমি আমার বাড়ি থেকেই পেয়েছি, কারণ আমার বাড়িতে সকলেই খুব পরিষ্কার থাকতে পছন্দ করে। আর আমি চেষ্টা করি হাজার ব্যস্ততার মাঝেও রোজ ঘরটাকে ভালো করে ক্লিন করার এবং মোছার। আপনারা ভালো করে ফলো করবেন। যদি চারিপাশটা একটু গোছানো থাকে, একটু পরিষ্কার থাকে, মনের মধ্যে একটা অদ্ভুত শান্তি বিরাজ করে। আমার সব কাজ কমপ্লিট করতে করতে প্রায় 2টো বেঁচে গেছিল। আর 2টো যেহেতু বেঁচে গেছে, আমি স্নান করে পুজো সেরে আগে খেয়ে নিলাম। খাওয়া দাওয়া শেষ করে কিছু লেখালেখির কাজ ছিল, সেইগুলো সম্পূর্ণ করে একটু জামা কাপড়গুলো ভাঁজ করে নিলাম, যেগুলো সকালেই ধুয়ে দিয়েছিলাম। সব কাজ শেষ করে রেডি হতে বসে পড়লাম, কারণ আজকে যাব মেলায়। আমাদের কৃষ্ণনগরে চলছে বারোদোলের মেলা। এই মেলা প্রায় 200 বছর পুরনো। কৃষ্ণনগরের ঐতিহ্য এই মেলা। প্রায় 1 মাস ধরে চলে এই মেলা। আমাদের কৃষ্ণনগর রাজবাড়ির প্রাঙ্গণেই হয় এই মেলাটি। আর এই দোকানটি দেখুন, আমার বড্ড বেশি ভালো লেগেছে এই দোকানটি। এগুলো কিন্তু সবই ছিল নকল, কিন্তু দেখে বুঝতেই পারবেন না এগুলো আসল নাকি নকল। আমাদের এই মেলায় কিন্তু সব রকমের দোকান পাবেন, সব রকমের, সব রকম। এই বালি দিয়ে মূর্তিগুলো দেখুন, কত নিখুঁত কাজ হাতের, তাই না বলুন? মেলায় গেছি আর কিছু খাবো না, তাই কি হয়? চলে গেলাম খাওয়ার কাউন্টারে। ফুচকা, ঘুগনি, আইসক্রিম ইচ্ছা মতন খেয়ে নিলাম। দেন এই দাদুর একটু কাজ দেখছিলাম, কি সুন্দর নিখুঁত কাজ বলুন। আর আজকে আমি একটা স্পেশাল ব্যক্তিকে দেখাবো আমার ভিডিওতে। এই হলো আমার মা। অনেকেই আমার মাকে দেখতে চেয়েছিলেন। আর দাদার জন্য নিয়ে নিলাম বিরিয়ানি 1 প্যাকেট। আর আমরা কুলফি খেয়ে নিলাম এই ভাইটির কাছে। আপনারা তো সকলেই জানেন কৃষ্ণনগর মাটির পুতুলের জন্য ঠিক কতটা বিখ্যাত। আর মেলায় বসেছিল অনেক অনেক মাটির পুতুলের দোকান। সব দোকানগুলো আমি ভিডিও নিতে পারিনি, কারণ সব দোকানে অনেক ভিড় ছিল। মেলা করা সম্পূর্ণ করে টোটোতে উঠে পড়েছিলাম বাড়ি আসার জন্য। আচ্ছা, আমরা তবে বাড়ি যাই। দেখা হবে নতুন একটি ভিডিওতে। সকলে খুব ভালো থাকবেন।